বড় শক্তি হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জুলাই দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আমার বাংলাদেশ পার্টি আয়োজন করেছে। আজকের এই আয়োজনের এই সভার সম্মানিত সভাপতি, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, জননেতা জনাব মুজিবুর রহমান মঞ্জু, আজকের অতিথির মধ্যে রয়েছেন আমাদের বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই। তিনিও সাবেক ছাত্রনেতা, এক সময়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন। আছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যিনি প্রধান ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের সময় দেশ এবং জাতির জন্য ওরা সাহসী ভূমিকা পালন করেছেন, শফিকুল ইসলাম ভাই, এবং আমাদের এখানে মঞ্চে আরো অনেকে আছেন। সবচেয়ে বড় আজকের উপস্থিতির মধ্যে আমাদের প্রেরণার একজন শহীদ জননী, যিনি জাতীয় সংসদে শহীদ পরিবারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন, শহীদ জাবেদ ইব্রাহিমের মা, আমাদের সকলের এই গর্বের প্রতীক, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য রেবাকা বেগম এমপি। এখানে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসাবে আইনজীবীদের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, এনসিপির সদস্য সচিব মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন, সুধী মণ্ডলী এবং সাংবাদিক বন্ধুরা, ইতিমধ্যে একটা ঘোষণা শুনেছেন, আমাকে একটু আগেই কথা বলে চলে যেতে হচ্ছে, সময় স্বল্প। আমাদের যে জুলাই অভ্যুত্থান নিয়ে আজকে আলোচনা, আজকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পালনের এই পর্যায়ে জুলাইকে যদি আমরা মূল্যায়ন করি, আজকে এবি পার্টি যে একটা সুনির্দিষ্ট বিষয় দিয়েছে তার আলোকে যদি কথা বলতে হয়, জুলাই শুধু আমাদের একটি অতীতের বা ইতিহাসের স্মারক নয়। জুলাই হচ্ছে আমাদের প্রবল একটি আকাঙ্ক্ষার প্রতীক, জন আকাঙ্ক্ষার প্রতীক। সে আকাঙ্ক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা, দুঃশাসনের বিপরীতে সুশাসন প্রতিষ্ঠা করা। মৌলিক অধিকার মানবের হরণ হয়েছে, মৌলিক অধিকার বাস্তবায়ন, মানবাধিকারের সুরক্ষা। জুলাইর আকাঙ্ক্ষা বৈষম্য মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ। জুলাই যোদ্ধারা সেটাই চেয়েছে। সেজন্য এটা জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার প্রতি, জন আকাঙ্ক্ষার প্রতি নিছক একটি স্মারক নয়। জুলাই যে প্রেক্ষাপটে সংগঠিত হয়েছে, দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল, রাষ্ট্রের মালিকানা
জনগণের পরিবর্তে একক ব্যক্তির হাতে চলে গিয়েছে, নানা বৈষম্য তৈরি হয়েছে। সেখান থেকেই জাতি মুক্তি পেয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। সুতরাং এই জুলাই আমাদের যা শিখায়, জুলাই আমাদেরকে যে বার্তা দেয়, সেই বার্তা হচ্ছে একটি জাতি যখন অন্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, সে জাতির তরুণরা যখন অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে জীবন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, সে জাতিকে দাবিয়ে রাখা যায় না। অন্যায়কে স্থায়ী রূপ দেওয়া যায় না, জনগণের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যায়। গুলির মুখে সংগ্রাম আন্দোলনকে দাবিয়ে রেখে স্তব্ধ করে দেওয়া যায় না। এটাই জুলাই বার্তা। জুলাইয়ের যদি আত্মোপলব্ধি বলি, তাহলে জুলাইয়ের মাধ্যমে আমরা যা পেয়েছি, প্রথম আমরা পেয়েছি ঐক্যবদ্ধ জাতির একটি এজেন্ডা, একটি আলোচনা, ঐক্যমত কমিশন গঠনের মাধ্যমে সংস্কার করে দেশকে রাইট ট্র্যাকে নিয়ে আস, ভুল পথ থেকে সঠিক পথে ফেরানো। যেখানে যেখানে আবর্জনা, ত্রুটি, বিচ্যুতি, রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করার অপচেষ্টা হয়েছে, সেই জায়গায় আমরা দেশকে সংস্কারের মাধ্যমে আগামী বাংলাদেশ সুন্দরভাবে সবাই মিলে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, সে জুলাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি। জুলাই একটি জাতীয় সনদ দিয়েছে, তার উপর একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, তার উপর একটি গণভোট হয়েছে, যার মধ্য দিয়ে পুরা জাতি সংস্কারের পক্ষে রায় দিয়ে তার মেজরিটি জনগণ, প্রায় 70% জনগণ তার অভিমত প্রকাশ করেছে। এগুলো আমাদের কাগজি অর্জন। বাস্তব অর্জন কিছু হয়েছিল, কিছু কিছু হয়েছে ক্ষীণ, আবার কিছু হয়েছে পরবর্তী সময়ে এটা রহিত হয়ে গেছে। খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। এটা জাতির জন্য একটা লজ্জার বিষয়। সারা জীবন আমরা সংস্কারের কথা বলছি, সংস্কারের জন্য আমরা এক জায়গায় এসেছি, দিনের পর দিন আমরা আলোচনায় বসেছি। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে, রাজনৈতিক দল সহায়তা করেছে, আলোচনায় বসে আমরা এখানে যারা আছি, যে কয়েকটি রাজনৈতিক দলের বাইরেও আছে, সবাই মিলে এক জায়গায় এসেছি, একমত হয়েছি, এক টেবিলে ঘন্টার পর ঘন্টা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে জাতিকে প্রতিশ্রুতি দিয়ে আমরা ঐক্যমত্যের কমিশনের মাধ্যমে আবার জাতিকে জানিয়েছি আমাদের অঙ্গীকার এবং আমাদের প্রতিশ্রুতির কথা। সেটা কি? আমরা এই জুলাই সনদ প্রণয়ন করেছি জাতির স্বার্থে, দেশের স্বার্থে, দেশের উন্নয়ন, অগ্রগতি, বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। জুলাই যোদ্ধারা যে স্লোগান দিয়েছিল, যে প্রশ্ন জাতির সামনে তারা ছুটে মেরে জীবন দিয়ে চলে গিয়েছিল, সে প্রশ্নের জবাব, সে আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যই সেদিন আমরা এক মঞ্চে চেয়ে স্বাক্ষরও করেছিলাম। দুর্ভাগ্যজনক হচ্ছে সেগুলো আমরা এখনো বাস্তবে রূপ দিতে পারি না। মৌলিক সংস্কারের অনেকগুলো অ্যাক্ট আছে যেগুলো অধ্যাদেশ আকারে আইন হয়েছিল, পার্লামেন্টে অনুমোদন করে চূড়ান্ত করা হয়। সেখানে 20টি মৌলিক অধ্যাদেশ বাদ পড়ে গেল। জানি না এগুলোর ভাগ্য কি হবে। কি হবে? সংস্কার ফলে যেটা সুফল জাতি পেত, প্রতিটি প্রতিষ্ঠান, সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারত।